আওয়ামী লীগ সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম। তিনি কোনো কথাই শোনেননি। অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করে দিয়েছি। ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি। উনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি। তিনি পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও 14 দলের নেতারা এসব কথা বলেছেন। শেখ হাসিনার সরকারের পতনের কারণ জানতে চাইলে ডিবি কর্মকর্তাদের বলেন, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে। কারণ গত 15 বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সবই তার পক্ষে গিয়েছে। আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে 14 দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনার সরকারের প্রথম 5 বছর আমি মন্ত্রী ছিলাম, তবে 14 দলে জোটের শরিক ছিলাম। জোটের শরিক হিসাবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি। ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি। যেসব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম। উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম। আমাদের কোনো পরামর্শই কানে নেননি। ইনু ডিবিকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন সে কোঠায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, অথচ কোঠার বিরোধিতা করে। তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামুক। এভাবে কথা বলা ঠিক হয়নি। ইনু আরো বলেন, ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট। এই মন্তব্যটি ছাত্র জনতার উপর বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করেছিল। এদিকে আরাফাতের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছে আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি আদালতে তার জবানবন্দি রেকর্ড করে আদেশের অপেক্ষায় রেখেছেন। আদালত থেকে বের হয়ে হিরো আলম বলেন, আমাকে যে মারধর করা হয়েছে সে ব্যথায় এখনো রয়েছে। আমি শুনেছি আরাফাতকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। লোকজনের ভয়ে তাকে আদালতে আনা হচ্ছে না। আরাফাতের নির্যাতনের শিকার যারা তারা আজ আদালতে এসেছে। তিনি বলেন, উপনির্বাচনের সময় আমাকে হত্যার উদ্দেশ্যে আরাফাতের নেতৃত্বে তার লোকজন হামলা চালায়। বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জানা যায়, উপনির্বাচনে 2023 সালের 17 জুলাই বিকেল 3:30টার দিকে বনানীর বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলম দৌড় দেন। পরে তিনি রামপুরা বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।